আরে সায়নী, আমার গরম জলের কি হলো? আরে সায়নী, চাটা ছাকলি কি? আরে সায়নী, ভোগ বানাতে হবে। কাজু বাদাম কোথায় রেখেছিস? সায়নী, আসছি আমি। আরে দারুণ দিদি, আজ তো সাক্ষাৎ দুর্গা মায়ের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি আমরা সবাই। এই যে তোর চার্জারটা। হ্যাঁ, আমি চার্জারটা নিয়ে আসছি। আজ তোর অফিসের প্রথম দিন না? তো টাই কোথায়? হ্যাঁ, পরে নিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি পরে আয় টাইটা। মিটিং 10টার সময় রাখবে, আমি 10টার মধ্যে চলে আসব। শোনো, অ্যালেন গ্রুপের সব শেয়ার কিনে নাও। দেখো এবার ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। এই শোন না, বাড়ির সবাই আমাদের ইউকের জন্য কতটা খুশি। সবাই এখানে খুব চেষ্টা করে যাতে আমরা তোমাদেরকে একদম মিস না করি, কিন্তু এরকম আনন্দের মুহূর্তে আই মিস ইউ বাবা মা। ব্যাস, এবার ছেড়ে দাও তুমি। বাকি আরতি সন্ধ্যাবেলা করবে। হ্যাঁ, আমার লেট হয়ে যাচ্ছে। আরে আরে আরে, কি যে করিস এই না দেখ, তুই। এত ছটফট করিস। দেখ, হলুদটা ফেলে দিলি। আরে তুমি তো সবসময় বলো যে হলুদ পরা নাকি শুভ ও ভালো হয়, তার মানে এবার দাদার বিয়ে নিশ্চয়ই হবে। আনুষ্কা, তুই চুপ কর, চুপ কর। এই কথাটা অনু একদম ঠিক বলেছে। কি ঠিক বলেছে? সবার আগে সায়নীর বিয়ে হবে। যতক্ষণ না ওর বিয়ে হচ্ছে বাড়িতে কারোর বিয়ে হবে না, এমনকি আমারও। দাদু? সরি। ঠিক আছে বাবা, একদম ঠিক আছে, কিন্তু এখন সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ইউকের চাকরি। ব্যাস একবার ইউক সেটেল হয়ে যাক, তারপর আমার বিয়ে আমি ঠিক করে নেব। আজ তোর চাকরির প্রথম দিন, তো তুই যেন প্রথম দিন অফিসে লেট না হয়ে যাস। আজ আমারও অফিসে অনেক কাজ আছে, ব্র্যান্ড ক্যাম্পেনে অডিশন আছে, তো এই পয়সাটা নিজের কাছে রাখ। কেন দিদি আবার? আরে রাখ তো। আরে দিদি, এটা কি? এটা কার? এটা তো খুব সুন্দর। আর সত্যি যদি এটা কোনো সুন্দর জাসুস বয়ফ্রেন্ডের না? হয়ে গেছে তোর? মনে হয় কারো রয়ে গেছিল, আমি আজকে ঠিক দিয়ে দেবো। কোনো আচ্ছা। ব্যাপার না। তুই এই টাকাটা রাখতো, তুই জানা তাড়াতাড়ি জানা। আরে লেট হয়ে যাবে কিন্তু, আর আরে ট্রাফিকও তোমরা আছে। সব নিজের নিজের কাজে যাও, দেরি হয়ে যাচ্ছে তো। এই, এই, চল, চল, চল। আমিও কলেজে চলে যাই। এইসব তুমি কেন করছো? জামা কাপড়ই ফোল্ড করেছি, তোর জন্য এটুকুও করতে পারি না আমি? তুই কানে পিয়ার্সিং করেছিস? না মানে আমি তোর তোর কোটের পকেট থেকে পেয়েছি, তাই ঠিক আছে। রেগে থাকলে, আরে আমি মজা করছিলাম।
কানের দুলটা কি সায়নের নাকি? ওদের দুজনের দেখা হয়েছে? হে মা, আমার শুভ আর সায়নীকে এক করে দাও। দিদি আমি রেডি। আচ্ছা শোন, তুই রিক্সা করে যা, আমি বাসে করে যাচ্ছি। আর প্লিজ আমাকে অফিসে না দিদি দিদি বলিস না, ভালো লাগে না শুনতে। আচ্ছা আমি একটা কাজ করি, মামা বলে ডাকি তাহলে। ভগবান, এখনই তো বোঝালাম তোকে, আবার এক কথা বলছিস। আরে লেট হয়ে যাবো, তাড়াতাড়ি চল। কি কোথায় যাওয়া হচ্ছে দুজনে মিলে? পুষ্পা কাকিমা কেমন আছো গো? সেসব বাদ দাও, এটা আমায় বল, ও কোথায় যাচ্ছে? কিছু না, ওই অফিসের জন্য বেরোচ্ছি। আজ ঝুঁকে প্রথম দিন অফিসে। কিন্তু ভাড়া চাইবার তো এটা প্রথম দিন নয় না, 20 দিন হয়ে গেছে, আর আগেরও বাকি আছে। আচ্ছা তুই আমাকে এটা বল, তোদের কি আলাদা কোনো লগ্ন দেখে দেওয়া হয়েছে ভাড়া দেওয়ার জন্য? গণেশের আদুরে কিন্তু বলছিলাম যে পুষ্পা কাকিমা, কি হয়েছে বলো তো? আগের মাসে জেঠুর শরীর খুব খারাপ ছিল, ওষুধপত্রের পেছনে অনেক টাকা খরচ হয়ে গেল। তুমি তো অনেকটা সময় দিয়ে দিলে, বলো ব্যাস আর একটা সপ্তাহ দিয়ে দাও আমাকে, আমি সব টাকা দিয়ে দেবো তোমাকে। দেখো চল, 1 সপ্তাহ কেন 1 মাস দিচ্ছি তোকে, কিন্তু এরপরে যখন ও প্রথম মাইনে পাবে তোর হাতে নয়, সোজা আমার হাতে আসবে, ঠিক আছে তো? বল। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে চল, আমি গেলাম। হ্যাঁ আরে কোথায় আছো তুমি সোনা? এখানে কিরকম বাজে দেখতে মডেল সব এসেছে, তোকে কি বলবো, তাড়াতাড়ি চলে আয়। আমি চাই যে এই একটা তুই পা, আমার সোনা মা। আমি এক্ষুনি আসছি, ট্রাফিক জ্যামে আটকে গেছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। যেমন আমার অ্যাক্টিং দিয়ে জাদু করেছিলাম না, এখন আমার মেয়ে তার থেকেও বেশি করবে। এখন আসুক ও। আরে এই আর্ট ডিরেকশনের টিম করছেটা কি? হ্যাঁ, কেউ ঠিকঠাক করে সেটই বানাতে পারছে না। স্যার, সায়নী শুভর অফিসে কাজ করে? হে মা, আমার পুরো বিশ্বাস আছে যে শুভ আর সায়নীকে এক করার জন্য তুমি আমার পাশে আছো। ভাইপো হয় আমার, একদম ছেলের মতো। ওর জন্যই প্রার্থনা করতে এসেছিলাম। ইনারা শুভ স্যারের আত্মীয় হন? স্যার আপনি বললে আমি বানিয়ে দেবো, আমি পারি বানাতে। এখানে মাঝখানে একটা বড় আলপনা দেবে। হয়ে যাবে স্যার। যাও গিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও, শটটা নিতে হবে। তার মানে তুমি শেয়ার কিনতে পারোনি? আমি তোমাকে স্পেশালি বলেছিলাম। শুভ, ধাত্তেরিকা, সব নষ্ট করে দিলে। এবার কি করে শুট করব আমি? কোনো ব্যাপার নয় স্যার, আমি আবার বানিয়ে দিচ্ছি। আরে কি করে বানাবে তুমি? অত টাইম আছে নাকি? শটটা নিতে হবে তো আমাকে। স্যার এক্ষুনি হয়ে যাবে, আমি 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 রং নিয়ে আসছি।
इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का हो इश्क দুজনকে কি সুন্দর মানিয়েছে, थोड़ा कच्चा তাই না ভগবান? এই মেয়েটা আমাদের শুভর একটু বেশি কাছে আসছে না? इसमें আসলে ব্যাপারটা কি? बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा सीप की संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण सीप की संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोली একটু বেশি হাসি পাচ্ছে। চেষ্টা করছি তো। না তো স্যার, আসলে কথায় বলে একা চেষ্টা করার থেকে ভালো একসাথে চেষ্টা করা। তাতে কাজ তাড়াতাড়িও হয়ে যায় আর খুব ভালোও হয়। কোনো ব্যাপার নয় স্যার, যেটা খারাপ হয়ে গেছে ওটা আমি ঠিক করে দেবো। এই মডেলগুলো দিয়ে ডেমোটা হচ্ছেই না। ওকে ওকে বয়েজ এন্ড গার্লস, শটের জন্য রেডি তো? তাড়াতাড়ি যাও, জায়গায় দাঁড়িয়ে পড়ো। ডিরেক্টর স্যার, আমি ভাবছিলাম যে আচ্ছা যদি সায়নী যেই আলপনাটা দিয়েছে ও যদি বাকি মেয়েদের ডেমো দিয়ে দেয় তাহলে ও সব কাজ পারে। কি রে শুভ, ঠিক বলছে তো? এই জিয়া কেন আসছে না? সায়নী, ঠিক আছে স্যার, আমি করে দেবো। ঠিক আছে। হিরোইন হওয়ার মতো সমস্ত গুণাগুণ আমার মধ্যে আছে, আর এই মশলা তৈরি করা মেয়েটা মডেলকে শেখাচ্ছে। কোনো ভ্যালুই নেই আমার। কি ব্যাপার বিন্দিয়া? জেনেও না জানার ভান করো না দিদি, যেন তুমি কিছু জানোই না। বলো আমার জিয়ার মধ্যে কি কম আছে? আরে এখানে এত কিছু করার কি দরকার আছে? এমনিতেই আমার জিয়াকে ক্যাম্পেনের মডেল করে দিলেই হতো। কি অসুবিধা হতো ওর? শুনেও না শোনার ভান করছে। এখন এই পটাকার মধ্যে না অনেক বারুদ আছে। ব্যাস শুধু একবার একটা ফিল্মের অফার আসতে দাও,
তারপর এদের গল্পেও বাজিমাত করব আর বাড়িতেও। What the hell? আরে ম্যাম, এক্সকিউজ মি, তোমার সাহস হলো কি করে আমাকে টাচ করার? ভালোই হলো আমি এখানে এসেছি, একটু তো টাইম পাস হলো। সরি ম্যাম, আসলে নুনের উপর পা দিতে নেই, অশুভ মানা হয়। কি? তোমার কি মাথা খারাপ আছে নাকি? আই এম সরি ম্যাম, যদি আপনার খারাপ লেগে থাকে তো। এটা যদি আমার ব্যাপার হতো তো আমি আপনাকে এই ব্যাপারটা আনতাম না, কিন্তু এখানে ব্যাপারটা এই কোম্পানির, আমার স্যারের, আর আমি একদম চাই না ওনার সাথে অশুভ কিছু হোক। আর তাছাড়াও নুনের ওপর পা রাখা কিন্তু একদম ভালো নয়। এসব কথার জন্য আপনার যদি মনে হয় আমি গাইয়া অথবা পাগল, তাহলে আমি তাই। হোয়াট? আরে দাদা, আমার কফিটা ভ্যানিটিতে নিয়ে আসো। এ তো চলে গেল, এবার পেয়ে গেছি মিস্টার জয়সওয়াল, পেয়ে গেছি। কাকে পেয়েছেন? আরে আমাদের ক্যাম্পেইনের নতুন মুখ পেয়ে গেছি মিস্টার জয়সওয়াল। কে? এই সামনে দেখুন না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আই মিন ও কেন নয়, আমার তো দেখতে ভালোই লাগলো। আমার না মনে হচ্ছে তোমাদের চোখে ঠুলি পড়েছে। আরে একটার থেকে একটা বড় মডেল ছেড়ে তোমরা এই ফ্যাক্টরির ওয়ার্কারকে নিয়ে শুটিং করতে চাইছো? অজ্ঞ ডিরেক্টর বাবু, কিছু তো ভেবেচিন্তে কথা বলুন আপনি। এর থেকে তো বেটার মাই ডটার ইজ জিয়া। সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা আমাদের অ্যাডের ফেস পেয়ে গেছি, আর তার নাম হচ্ছে সায়নী শিন্ডে। কি? আরে কিন্তু আরে শুভ! দিদি দিদি দিদি, লাইফে সুযোগ একবারই আমাদের কাছে আসে। আর বাবা কি বলতো, এরকম সুযোগ কাজে লাগানো উচিত। তুই পাগল হয়ে গেছিস। আরে নিজের জন্য না হোক, আমার জন্য তো ভাব প্লিজ। দিদিকে কি বেচবার চেষ্টা করছিস? জিজ্ঞেস করো ওকে। জেঠু একটা ভালো জীবন, কিন্তু দিদির এত জেদ যে মানছেই না। যুগ কি হয়েছে সেটা তো বল আগে। কথাটা এটাই যে আমাদের সায়নী দিদির সিলেকশন হয়ে গেছে। সিলেকশন? আর হ্যাঁ, আর ঠাকুমা তুমি জানো, শুভ স্যার আর ডিরেক্টর নিজেরা মিলে আমার দিদিকে ফুড প্রোডাক্টের ক্যাম্পেইনের জন্য বেচেছে। নুনের প্যাকেটে ছবি থাকবে আমার দিদির। আর জেঠিমা, দিদিকে না টিভিতে দেখা যাবে, পুরো দুনিয়া দেখতে পাবে ওকে। আর তারপর সবাই বলবে ঘরে ঘরে হিট সায়নী শিন্দে অ্যাডের জন্য। আরে উকিল বাবু, কি খবর? ওই লজ্জা পাচ্ছেন কেন? নিজের বাড়ি ভাবুন, আসুন আসুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। বসুন। আরে উকিল বাবু, আজকে এখানে আপনি? হ্যাঁ উকিল বাবু, বলুন। আপনি তো জানেনই
যে শ্রী বৃন্দাবন বাবুর শেয়ার ট্রাস্টের কাছে আছে, আর আপনার 30 বছর হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সেটা আপনার কাছে চলে আসবে। আপনারা সবাই সহমত তো? শুভ সত্যিই নিজের মৃত্যু ডেকে আনছে। আরে এত তাড়াহুড়োর কি আছে? আপনি যখন চলেই এসেছেন, আমার উইলে কয়েকটা চেঞ্জ হবে। ভবিষ্যতে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার মৃত্যুর পরে এই পুরো প্রপার্টি আমার বোন নাভিয়ার নামে হবে। আমাদের দিদি মডেল হয়ে গেছে। আরে, আরে, এবার তো আরে, তুই দিদি আরে, অনেক মেকআপ কিট পাবি। আমাকে কিছু মেকআপ কিট দিবি তো দিদি? দিদি বল না, দিদি প্লিজ তুই বল। চুপ করো অনুষ্কা। শায়নি শোন, তোর এসব করার কোনো দরকার নেই। হ্যাঁ সেটাই তো। আরে সবকিছু তো ঠিকঠাক চলছে, সব আছে আমাদের কাছে, কোনো কিছু তো খামতি নেই। আর এমনিতে এসব শুটিং ফুটিং আমি একদম বুঝতে পারি না। তোর বিয়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ, তুই সেটাই মন দে। হ্যাঁ, এই শোন না, শুধু ভাবো একবার, আমাদের সায়নীর এই সুন্দর মুখটা যখন টিভিতে আসবে, তখন কত সম্বন্ধ আসবে। আর আমি না আমার ভাইপোর সাথেও কথা বলতে পারবো। বাবা, আমার বাপের বাড়ির দিকে না একটা ভালো সম্বন্ধ আছে, আমি একটু কথা বলি। আরে প্রথমে ডিসাইড করা যাক যে শুভ স্যারকে কি বলবে। হ্যাঁ কি? না, আরে এখানে কোনো নাটক হচ্ছে নাকি? প্রথমে সব তোর, তারপরে তোর বোনের, তারপরে কার? রাস্তার লোকের নাকি? আমাদের নম্বর কখন আসবে বাবা? আমারও তো দুটো মেয়ে আছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। আপনি যেতে চান তো? তাহলে কাল নয়, আজকেই চলে যান। দরজা খোলা আছে। দেখলে তোমরা সবাই? শুভ, তুমি কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। শান্ত হয়ে যান দাদা, বয়স অল্প। শুভ, কাকিমার সঙ্গে এইভাবে কেউ কথা বলে? এই আমার কাছে সম্পর্ক- শুধু একটাই সম্পর্কের মূল্য আছে, আর সেটা হচ্ছে আমার আর নাভিয়ার সম্পর্ক। সবাই জানে যে এটা ছাড়া কোনো সম্পর্কের কোনো অর্থ নেই আমার কাছে। আর আপনারাও চান শুধুমাত্র আমার প্রপার্টি। তাই এই ফ্যামিলি ড্রামাটা বন্ধ করুন। উকিল বাবু, আপনি আমার উইলটা তৈরি করুন। ঠিক আছে। আমি বলেছিলাম না সায়নী আসবে না? আমার মেয়েকে নিলে কি হতো? বিন্দিয়া, বারবার এক কথা বলা বন্ধ করবে তুমি? সায়নী আসবে, দেখে নিও। স্যার, শায়নি ম্যাডাম এসে গেছেন।
কি চাল চেলেছে মেয়ে, মডেল হওয়ার চাল। এবার দেখো কি হয় তোমার হাল। চলো চলো, লাইট অন করো। प्रेम की बात की दूर थी फिर से क्यों टूटी। हाय प्रेम की बात की दूर थी फिर से क्यों टूटी। एक पल में लगने लगी, एक पल में लगने लगी। दुनिया रूठी रूठी, छूटे हैं अपने टूटे हैं सपने। सांसों की लह लगी जैसे था, छूटे हैं अपने टूटे हैं सपने। বড় বড় শুটিং এ ছোট ছোট ব্যাপার হতেই থাকে। আমি কিছু বললে বলবে বলছে, কিন্তু আমি এই ছোট্ট ঘটনাটাকে বড় ঘটনা আমি ঘটাবো। আরে ডিরেক্টর, নারকেল ভাঙবে না নাকি শুটিং শুরু করার আগে? দেখো না কত বড় কাণ্ড ঘটে গেল, বেচারি মেয়েটার ড্রেসই খুলে গেল। আর তুমি কি ঠিক করে মাপ নাওনি? হ্যাঁ, সব কন্ট্রোলে আছে, অকারণে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। সায়নী মা, তুমি ঠিক আছো তো? যেমনটা আমি বললাম পেশি, সব কন্ট্রোলে আছে। আরে অনুষ্কা, তুই কত টাইম পাস করিস ফোনে यार? হ্যাঁ হ্যাঁ, তোকে তো আমি বলেছিলাম আগে, দিদি শুটে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি অনুষ্কা, তুই টেনশন করিস না একদম, বুঝলি? আমি দিদিকে সাথে নিয়ে আসবো। হ্যাঁ, এত মিডিয়া! অনুষ্কা, মনে হয় আমাদের দিদি না অনেক ফেমাস হয়ে গেছে। এবার তুই ইন্টারভিউটা সোজা টিভিতে দেখবি। চল চল চল, আমি ফোন রাখছি। হ্যাঁ স্যার বলুন স্যার, কি হয়েছে? আপনাদের ভেতরে আসতে কে দিয়েছে? এটা সেই মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই মেয়েটা। ম্যাডাম, শুনলাম নাকি আপনার শুট চলার সময় কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আর শুটটা করতে পারেননি। এক্স্যাক্টলি কি হয়েছে আপনি কি ক্যামেরার সামনে বলতে পারবেন? এটা কি করে হলো? আপনার কেমন লাগছে এই ঘটনাটার পরে? ওনার কেমন লাগছে সেটা বাদ দিন, এই সব প্রশ্ন করতে আপনাদের লজ্জা করে না? সিকিউরিটি, একটা প্রশ্ন। আজ নব্যাকে স্বর্গ আমি দেখাবো। এত শর্টস নিচ্ছ হেরে গেছো বলে তাই? তার মানে কিসের হার? মানে যে নব্যা হারেই না, একবার নয় দুবার হেরে গেছে ইয়োগের কাছে।
ওয়াও, লাইক সিরিয়াসলি? ওই অভদ্রটা আমাকে হারাবে? এত যোগ্যতা নেই ওর। যদি এতই কনফিডেন্স থাকে তোর, তাহলে ডাক ওকে। আমরাও তো দেখতে চাই ওই ছেলেটার কাছে আমাদের নাবিয়া কি রং দেখায়। ওকে, কুল। বসো মা, বসো। সাবধানে সাবধানে বসো। এই মিডিয়ার লোকজন না এই মেয়েটাকে শান্তিতে থাকতে দেবে না দেখছি। মিস্টার জয়সওয়াল, সেটটা আপনার কন্ট্রোলে ছিল তাই তো? তাহলে এই সব কিছু কি করে হলো? আই এম সরি মিস্টার জয়সওয়াল। নাও গেট লস্ট। আরে শুভ বাবা, এত রেগে যাচ্ছ কেন? তোমার দায়িত্ব নাকি এসব? এই ধরনের মেয়েরাই আরে পাবলিসিটির জন্য মেয়েরা এরকমই করে। ও যা করেছে সব নিজেই করেছে। তার মানে আপনি বলতে চাইছেন এই সব কিছু সায়নী নিজেই করিয়েছে? যার নিজের কোনো সম্মান নেই তার অন্যের সম্মানের ব্যাপারে কথাটা না বলাই ভালো। আর কি, এ তো ইন্ডাস্ট্রির পুরনো খেলা। এখন তুই এখানে নতুন এসেছিস, কিন্তু এই মেয়ে তো পুরনো খেলোয়াড়। আরে বাড়ির মেয়ে জিয়াকে নিলে না এত কাণ্ড ঘটতো, না এত বদনাম হতো, আর না এত নাটক হতো। শাট আপ। যদি নিজেদের মুখ না বন্ধ করতে পারেন তাহলে নিজেদের ভাবনাটাকে তো কন্ট্রোল করতে পারেন। আপনাদের বাজে কথার থেকে এটা জানাটা বেশি ইম্পর্টেন্ট যে এই নিউজটা মিডিয়ার কাছে কি করে পৌঁছলো। আরও একটা কথা, এই ইনফরমেশনটা যার জন্য মিডিয়ার কাছে পৌঁছেছে তাকে আমি ছাড়বো না। আবার তুই আমাকে সন্দেহ করছিস না তো? যদি আমাকে বিশ্বাস না হয় করিস না, একটা কাজ কর, ওই রিপোর্টারকে গিয়ে ডেকে নিয়ে আয় আর ওকে জিজ্ঞেস কর, ও তো সত্যিই বলবে। ডাক দাদা, তুমি এক্ষুনি ডেকে নিয়ে আসো ওই রিপোর্টারকে। আমি চাই সব সত্যিটা সবার সামনে এক্ষুনি আসুক। ভিতরে চলছে কি দেখি একবার গিয়ে। আবার নাভিয়া, হ্যালো, বলো। শোনো, যেখানে আছো সেখান থেকে এক্ষুনি বেরো আর আমার বন্ধুদের জন্য খাবার নিয়ে এসো। কি? এটা পসিবল নয়, আর ইনফ্যাক্ট কখনোই পসিবল হবে না। আর প্লিজ নিজের কাজগুলো নিজে গিয়ে করো না। আমাকে কেন ডিস্টার্ব করছো বারবার? আমি তোমার দাদার জন্য কাজ করি, তোমার চাকর নই আমি, বুঝেছেন ম্যাডাম? কত বড় সাহস! ওই লুজারটা আমার মুখের উপর ফোন কেটে দিল। আরে ইয়ার, আমি তো বললাম আমি বিজি আছি। রিকোয়েস্ট করছি না, আমি অর্ডার করছি। কিন্তু কিসের জন্য অর্ডার? কেন অর্ডার? ইয়েস, অর্ডার দিচ্ছি এবং তোমায় করতেও হবে। তুমি ভুলে গেছো আমি তোমার বসের বোন হই? চাকরিটা যদি তোমার প্রিয় হয় তাহলে এক্ষুনি ওখান থেকে বেরো আর আমাদের জন্য খাবার নিয়ে এসো, না হলে নিজের জন্য খাবার কেনার পয়সাও থাকবে না তোমার হাতে। ওহো, আমাদের ব্যান্ডিট কুইন তো। আরে অনেক হয়েছে, তুই তো বেচারিকে ভয় পাইয়ে দিয়েছিলিস। আরে ছাড় না, এই নে চিল কর, লেটস চিয়ার্স। আর ইউ শিওর? ইয়েস স্যার, আই এম শিওর। আরে মিডিয়ার লোক সত্যি কথা বলে দিব্যি খেয়ে আসে, সত্যিটাই বলবে নিশ্চয়ই। এরকম কোনো বিষয় নেই। আরে দিব্যি মানে ওর কাজই হচ্ছে সত্যি বলা। শুভ, একটা কাজ করো, ওর ফোন চেক করো, দেখো ওকে কে ফোন করেছে। আরে এই মেয়েটা আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। এদেরকে চেনার জন্য প্রমাণের কি দরকার? যদি তোর শান্তির জন্য করতে হয় তাহলে চেক কর। আমি করব? আমি নিজেই করতে পারবো।
স্যার আমি তো আর এটা তোমার ফোন। দাদার আশকারাতে বেশি বার বেড়ে গেছে এই বদমাস মেয়েটা। একটা সুযোগ পেলে না ওই মেয়েটাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে সামলানোর জায়গা ওর ভিডিও করছো? আরে সর না। বন্ধুত্বকে যদি সম্মান দিতে না জানো, কমপক্ষে মেয়েদেরকে সম্মান করতে শেখো। এই নাভিয়া, চলো এখান থেকে। আমি যাব না, সবে তো পার্টি শুরু হলো। পার্টি শুরু নয়, শেষ হয়ে গেছে। চলো এখান থেকে। ছাড়ো আমাকে, আমি যাব না। ছাড়ো আমাকে, আমি যাব না। ছাড়ো। মানতেই হবে তোমাকে, বোকা বানাতে তুমি সত্যি ভীষণ এক্সপার্ট। এ নিজের স্বার্থের জন্য আমাদের সবাইকে ব্যবহার করেছে পিসি। নিজের স্বার্থের জন্য আমার কোম্পানির রেপুটেশনের ক্ষতি করেছে। স্যার আমি এগুলো কিচ্ছু করিনি। চোখের জল একজন নারীর ব্রহ্মাস্ত্র। তাছাড়া বিশ্বাস হচ্ছে না যে একজন মেয়ে এতটা নিচে নামতে পারে, যে নিজেই এটা করলো আর নিজেই মিডিয়াকে ডাকলো। শান্ত, নাভিয়া, ছাড়ো না। আস্তে। একজন চাকর, প্রথমে আমার পার্টি খারাপ করলে, তারপর আমার কাছে এসে আমাকে ছুলে, আর এখন আমার নাম ধরে ডাকছো। একদম কাছে আসার চেষ্টাও করবে না, বুঝলে? নাভিয়া, আমি কাছে আছি না, কিন্তু আমার কথাটা তো শোনো। আমি শুধু হেল্প করতে চাইছি। আমার বন্ধুরা আছে হেল্প করার জন্য। ওদেরকে তুমি বন্ধু বলছো? হ্যাঁ বলি, আমি বন্ধুদের বিরুদ্ধে একটাও কথা শুনবো না আমি। আচ্ছা, আর বলবো না, তুমি একটু শোনো, এদিকে এসো। হ্যালো, কে তুমি? যাবো না আমি, যাবো না, ছেড়ে দাও, বাঁচাও আমাকে, বাঁচাও। ইউ, এই কে তোরা? নাভিয়া, নাভিয়া। শোন না, থাম না, তুই এবার কাঁদছিস কেন এত? কি হয়েছে ওর? অনেকক্ষণ ধরে কেঁদেই যাচ্ছি, থামছেই না। আরে মা সায়নী, কান্না খারাপ জিনিস না, কিন্তু কান্নার পর নতুন করে সাহস জুটিয়ে উঠে না দাঁড়ানোটা, সেটা বাজে ব্যাপার। ঠিক আছে, তাই হবে। আমি আজকের পর থেকে সব সময় স্ট্রং থাকবো, সব সময়। আমি আজকের পর থেকে সব সময় স্ট্রং থাকবো, সব সময়। আপনি কি ডিটেলে বলবেন যে আজকের শুটে কি হলো? ভুল কার ছিল? আপনাকে তো দোষারোপ করা হচ্ছে। এটা কি সত্যি, নাকি আপনার কোম্পানির লক্ষ্য রাখা দরকার ছিল? আমি বলেছিলাম যে মিডিয়ার লোককে আমি ভেতরে দেখতে চাই না। ম্যাডাম বলুন, প্লিজ বলুন কি হয়েছিল। ম্যাম প্লিজ। আজ শুটে যা কিছু হয়েছে সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। না এতে আমাদের কোম্পানি কোনো ভুল ছিল, না আমার। তো এখানে কাউকেই ব্লেম করা একদম উচিত নয়। খুব চালাক তো। ও তো পুরো গেমটাকেই ঘুরিয়ে দিল বাইরে এসে।
ভেতরে তো খুব কান্নাকাটি করছিল আর বাইরে মিডিয়ার সামনে এসে তো পুরো পাল্টে খেয়ে গেল। হে ভগবান, টাকা আর খ্যাতি পাওয়ার জন্য কি কি না করতে পারে এরা। উফ। প্রশ্ন উত্তর অনেক হয়ে গেছে, এবার আপনারা প্লিজ। 1 মিনিট, আরেকটা প্রশ্ন আছে। আমি বললাম না, যান এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। পড়ো এটা। এখানে কি লেখা আছে শুভ? না তুমি এই কোম্পানির ভালো একজন এমপ্লয়ি, আর না তুমি এই কোম্পানির ফেস হওয়ার যোগ্য। ইউ আর ফায়ার্ড।